মাশাল্লাহ, সুন্দর, আলহামদুলিল্লাহ। আইগন হুম আইগন বেশ একটা শক্তি আপনার আমি দিচ্ছি না হাতে, আঙ্গুল ধরেন একটা দেই কি। সালাম আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আমি কবিরাজ মিলন সর্দার, ঠিকানা নড়াইল জেলা লোহাগড়া থানা, গ্রাম মরিচপাশা। যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আমার এই ঠিকানা আসবেন। কেউ দূর থেকে রওনা দেওয়ার সময় চিন্তা চেতনা করে বেরোয়েন না কবিরাজ ছেড়ে দিতে পারে, কবিরাজ ছেড়ে দিবে না, 20,000 কন্ট্যাক্ট দিবে না, কবিরাজ ভালো করে দেবে না। যে যেখান থেকে আসবেন শুধু একটা নিয়ত করবেন, সবকিছু কর্ণের মালিক উপরওয়ালা আল্লাহ, তুমি কবিরাজের হাতের ছেলে মাফ করো। আল্লাহর কাছে চাইবেন যে জানতে অজান্তে যদি কোন ভুল অন্যায় আমি আল্লাহ করে থাকি, নিজ গুণে ক্ষমা করে দিই। এই কবিরাজের হাতের ছেলে তুমি, কারণ মাফ করা মালিক কিন্তু একমাত্র উপর আল্লাহ। ডাক্তার বলেন, হুজুর বলেন, কবিরাজ বলেন, পৃথিবীতে মানুষ মাত্র উপলক্ষ ছিলাম। কার মারুফতে কার হাতে যে কে ভালো হবে কেউ জানে না। উচিতবাদী সত্য কথা বলার দরকার আমি বলি আপনাদের, কারণ কেউ বা সেরে কি চিন্তা করবেন মনে হয় মানুষ ভালো করতে পারে না, মানুষ কিন্তু ভালো করতে পারে না। আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করলে আমার হাতের ওসিলা করতে পারে। সবাই যে আবার আমার কাছে হবেন এটা কিন্তু চিন্তা করা যাবে না। একজনের কাছে যে সবাই মাফ পায় না, এর কাছে না হলে আর একজনের কাছে হয়। আল্লাহ কোথায় যে কার মাধ্যমে ভালো হবে কেউ জানে না। আমি রুগীটা আমি দেখছি কোথা থেকে, আমি রুগীর কাছে শুনি। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা টাইনেন না, কাটেন না। আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা বনশ্রী। জি, আপনার রিভিউ দেখেছি, ভিডিও দেখে আমি আসছি। প্রায় 1.5 বছর অসুস্থ প্যারালাইসিস অবস্থায় আছি। তা আল্লাহর রহমত, কিন্তু তারপর একটা উসিলা যদি থাকে সেই উসিলা হিসেবে আপনার কাছে আসা। এই স্ট্রোক করা রোগীগুলো লোক সবচেয়ে অসহায়। এই স্ট্রোক করা রোগীর মতো মরণ ব্যাধি এই রোগ, আর আমার দেহাত চোখে আমি দেখি নেই। পড়ে গেলে পারা নিজের চলা নিজে চলতে পারে না, নিজের খাওয়া নিজে খাইতে পারে না, চলাফেরা করতে পারে না। আর আজকে দেখেন কিভাবে নিজের চলা নিজে চলতে পারে না, নিজের খাওয়া নিজে খাইতে পারে না। এই জন্য সবচেয়ে কষ্টজনক এই রোগগুলো। আপনাদের কাছে অনুরোধ করি, রিকোয়েস্ট, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন নামাজ পড়ি আমার এই বোনের জন্য একটু দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কার হাতে কারে যে মাফ করবে জানি না। হয়তো আপনাদের দোয়ায়, মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয়, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়। আপনাদের কাছে একটা অনুরোধ করি, ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে দিয়ে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন, আরো 10 জন আমার বোনের জন্য দোয়া করতে পারে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাই কাছে আমার রিকোয়েস্ট, একটু দোয়া করেন। আর আমার জন্য দোয়া করেন যাতে সুস্থ থেকে মানুষের সেবা দিতে পারি। ইনি যেন সুস্থ হয়ে যায়। দেখেন তো অবস্থা, আজকে স্ট্রোক করা রোগী নিজের চলা নিজে চলবে, নিজের খাওয়া নিজে খাইবে, নিজের একটা কর্ম করবে, এটা করতে পারে না, অপরের সাহায্যে চলতে হয়। সবচেয়ে কষ্ট লাগে, হাও হাও করে এসে কান্দে স্ট্রোক করা রোগীগুলো। তা যাই হোক, এনার যে অবস্থা, আমি এখন এই ট্যাঙ্কটারে লাগাইছি কোটির থেকে নামানো। আপনারা দেখেছেন আমার প্রতিটা ভিডিও সবাই, আমি কিন্তু কোটিটা লাগাই দিই। এই কোটিটা লাগাই দেওয়ার পরে যদি যে গাছ জ্বালান তেল দেওয়াবে নিয়মিত কেউ ব্যবহার করেন, মালিশ করেন, টানেন, তাহলে টানায় শিরাগুলো যে অবাস বা এইগুলো ছেড়ে দেবেন, চলাচল থাকে না, কাটিয়ে যাবে, চলাচল শুরু হবে। এবং যে আঙ্গুলগুলো নড়ে না এগুলো টাইনে আনতে হবে, মেসেজ করতে হবে। টানলে রুগী ভালো হয়, তবে টানতে হবে ওনার পিছনে শ্রম দেওয়া লাগে। টেস্ট করা রুগীর পিছনে শ্রম দেওয়া লাগে। আপনারা যে যেখান থেকে আসবেন মাথায় রাখবেন, বাড়ির থেকে বেরোনোর সময় নিয়ত করবেন, আল্লাহ তুমি কবিরাজের হাতের ছিল মাফ করো, মাফ করো মালিক আল্লাহ, তুমি এই কবিরাজের হাতের ওসিলাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া তুমি তৌফিক দান করো। অবশ্যই আল্লাহ ডাক শুনবে। জি, কবিরের জন্য দোয়া করেন, কারণ ওনার উসিলা আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয়, মাফ করে মালিক আল্লাহ, উসিলা কবিরাজ হিসেবে যেন আল্লাহ সুস্থ হয়ে যেতে পারে। আপনার এখন কেমন লাগতেছে? হালকা পাতলা, ভালো মন্দ কিছু বোঝেন? জি, একটু হালকা লাগতেছে। হালকা লাগতেছে? তাহলে আমরা একটু হাঁটাটাও দেখি, আপনারা দেখতে থাকেন। আসেন, পাউজ করেন, বাস, সুন্দর, আসেন, মাশাল্লাহ। হাঁটেন, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা শেয়ার করে দিয়েন, আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে সঙ্গে থাকবেন, ঘরে নাস্তাতে করেন ইনশাল্লাহ। আসেন আসেন আসেন, আস্তে আস্তে, এটাই এই শেয়ার দাও। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।